সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই প্রেস মিটটা আমরা আয়োজন করছি রাজ্যের মানুষের জন্য অত্যন্ত সুখবর এবং গর্বের যে বিষয়টা আপনাদেরকে জানানোর জন্য যে জাতীয় স্তরে রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এইবার পুরস্কৃত হচ্ছে এবং বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট যে কাজটা করেছে সেই যে সংস্থা এটার মূল্যায়ন করছে যে দেশে, তার নাম হচ্ছে স্কচ এবং এই অ্যাওয়ার্ডটাকে স্কচ অ্যাওয়ার্ড বলে আমরা জানি। এই সম্মানটা কিন্তু আমি যতটুকু আমাদের কাছে খবর আছে 27টি রাজ্যের থেকে 400টি প্রকল্পের জন্য সেখানে আবেদন করে এবং ডিফারেন্ট স্টেজে কম্পিটিশনের পর আমাদের রাজ্য ত্রিপুরা, যার বায়োটেকনোলজি দপ্তর আগামী 29শে মার্চ 2025 নয়াদিল্লির হ্যাবিটেট সেন্টারে একটা অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাছে এই সম্মাননা তুলে দেওয়া হবে। আমি আমাদের দপ্তরের যারা বিজ্ঞানীরা কাজ করছে বায়োটেকনোলজি দপ্তর এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তর, সচিব মহোদয় এখানে আছে, ডক্টর কে শশী কুমার, এবং বায়োটেকনোলজি যিনি এখানে ইফ উই ক্যান টেল দ্যাট কর্ণধার বললেই চলে, আমাদের রাজ্যের বিশিষ্ট যিনি গবেষক এবং অফিসার অঞ্জন সেনগুপ্ত, যার উদ্যোগে এই বায়োটেকনোলজি দপ্তরে এত বড় কাজ আমরা করতে পেরেছি। এবং বায়োটেকনোলজি প্রজেক্টের যা যা কাজ হয়েছে তাতে আই ক্যান টেল অল অফ ইউ অল যে 17টি রাজ্যের কলেজকে বায়োটেক ক্লাবের মধ্যে আমরা এনে এই গবেষণার কাজগুলো করেছি এবং আগামী বছর আরো 4টি কলেজকে আমরা এই বায়োটেক ক্লাবের অন্তর্ভুক্ত করতে চেষ্টা করছি এবং যে পরিমাণ টাকা দেওয়া হতো I can tell this much that সীমিত যে আর্থিক আমাদের অবস্থার মধ্যে আমি এটাকে বাড়িয়ে I think 2.5 lakhs রিসার্চের জন্য এই টাকা দেওয়া হচ্ছে এবং আগামী দিন আরো বাড়ানো যায় কিনা সেই ব্যবস্থাও হবে এবং যে সমস্ত টেকনোলজি ত্রিপুরায় বায়োটেকনোলজির মাধ্যমে আমরা গবেষণা করে যেগুলো তৈরি করতে পেরেছি, I'm really happy with this এবং আরো এই ধরনের টেকনোলজি ত্রিপুরায় আমরা আনতে পারবো যদি আমরা আরো বেশি করে রিসার্চ করি। প্রোডাকশন এন্ড রেয়ারিং অফ ল্যাবরেটরিজ ফিশেস, ট্রাই-আইড ফিশ, এটা কি তেচোখা, মানে মাছের 3টা চোখ আছে এবং এটা দিয়ে এই যে তেচোখা যে মাছ, এই মাছের মাধ্যমে আমরা কি করতে পারছি যে মশার যে লার্ভা, এটাকে খেয়ে এই মশার লার্ভাটা কম করে মশার উপদ্রবকে কি করে কমানো যায়, কিন্তু এটা আমাদেরই এখানে সৃষ্টি। মাছের খাদ্য, আই থিঙ্ক দ্যাট ফিশ ফুড একটা কৃত্রিম উপায়ে তৈরি করা একটা পাতার মতো সারাটা পুকুরের মধ্যে বা লেকের মধ্যে এটা ছড়িয়ে পড়তো, মাছ সেইগুলো খেয়ে তাদের ওজন আরো বৃদ্ধি করতে পারে। এই ধরনের টেকনোলজি কিন্তু আমাদের এখান থেকে উঠে এসছে। দপ্তর থেকে যে একটা অভিযান চলছিল এটা সম্পূর্ণ বন্ধ হয়ে আছে, কোনো কিছু না বুঝে সবাই আবার সেই ক্যারিব্যাগগুলো ব্যবহার করছে। দপ্তর এই বিষয়ে কতটুকু আছে? দপ্তর এই বিষয়ে আমিও এইভাবেই খবর পেয়েছি। আমি যখন হরিগঙ্গা পোশাক রুটে যাই, আমার অনেক পরিচিত দোকান আছে, আমি এদের জিজ্ঞেস করি কেন আপনার প্লাস্টিক ব্যবহার করছে, আমাদের লোকগুলো আসছে কি। তো গতকাল অঞ্জন বাবুরাও ছিলেন, গতকালই তো ছিলেন, গতকাল ওনারা আমি ডাকলাম অফিসে এবং আমি একটা পথ খুঁজে পেলাম
যে একটা স্কোয়াড, একটা টাস্ক ফোর্স আমি গঠন করছি। এই টাস্ক ফোর্সের শুধু দপ্তরের লোক থাকবে, দপ্তরের বাইরের লোকও থাকবে, এবং মডেল তৈরি করবো যে কারা কারা থাকবে। ইভেন এক্সপার্টস ফ্রম ইঞ্জিনিয়ারিং কলেজ, এক্সপার্টস ফ্রম সাধারণ ডিগ্রি কলেজ বা ইউনিভার্সিটি, ওই সমস্ত এক্সপার্টদের নিয়ে একটা টাস্ক ফোর্স গঠন করবো এবং হানার ব্যবস্থা করবো, হানাদারি। এটা না করলে পরে এটা তো আমি যদি এখন আমার দপ্তরের প্রসঙ্গে বলি যে দপ্তরের লোক যাচ্ছে না, ইট ইজ নট দ্যাট, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দপ্তরের পলিউশন কন্ট্রোল বোর্ডটা হচ্ছে উপদেষ্টা কমিটির মতো, দে অনলি উইল অ্যাডভাইস, কিন্তু অ্যাডভাইসটাকে কার্যকর করতে গেলে টাস্ক ফোর্সের ডিএম এর ভূমিকা থাকে। আমি কাদের বিরুদ্ধে অ্যাকশন নেব? পলিউশন কন্ট্রোলের কাছে তো মামলা করার পর তাকে ইনভেস্টিগেশন করার কোনো ক্ষমতা আমাদের, তো ডিএমকে সাথে নিতে হবে, পুলিশ প্রশাসনকে সাথে নিতে হবে। বাট আই এজ এ মিনিস্টার আমি টাস্ক ফোর্সটা করছি। গুলি রয়েছে সেগুলো যদি না মানে তাহলে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। কারোর মধ্যে কোনো সুযোগ আপনারা কি ইস্যু করেছেন? প্রথম কথা, অফিসে এসেই আমি ইন্ডাস্ট্রি দপ্তরকে আমার ভিজিট সংক্রান্ত যে ব্যাপারে আমাদের মেম্বার সেক্রেটারি পলিউশন কন্ট্রোল ওনার মাধ্যমে ইন্ডাস্ট্রি দপ্তরকে জানিয়েছি যে আপনারা যে ইন্ডাস্ট্রি এখানে বসালেন ত্রিপুরায়, ওরা কিন্তু পলিউশনের সমস্ত গাইডলাইন মানছে, এবং টিম পাঠাবো সেখানে। আমি অ্যাজ এ মিনিস্টার আই ক্যানট বি এক্সপার্ট ইন পলিউশন, কিন্তু যা দেখে আসলাম এটা দুর্গন্ধে ভরা, এটা হয় না এভাবে। and there is one factory, আপনারাও যাবেন সেখানে, রোব্যাক্স বলে একটা ফ্যাক্টরি আছে রাবার, তার ওইখানে কোনো গন্ধ নেই, বাকিদের ওইখানে গন্ধ আছে। তো তড়িঘড়ি করে আমি সেখানে ইঞ্জিনিয়ার যে কাজ করছিলেন তাকে জিজ্ঞেস করলাম যে তোমাদের এখানে গন্ধ বেরোচ্ছে না কারণটা কি? বলছে যে আমরা একটা স্পেশাল প্লান্ট এখানে বসালাম, যার নাম ওরা বলেছে স্ক্রাবার, মানে এটাকে উপরে নিয়ে বাষ্পের মতো করে এই দুর্গন্ধটা এরা নিষ্ক্রিয় করে এটাকে এনভায়রনমেন্টে ছেড়ে দিচ্ছে। তো আই ক্যান টেল, মানে এখনো মিটিংটা হয়নি, মিটিং হবে, নোটিশ দেওয়া হয়েছে যে মিটিং হবে, মিটিংয়ে আমরা আবার এদের গাইডলাইন স্মরণ করিয়ে দেবো। ইভেন আমাদের রাজ্যের ইন্ডাস্ট্রি দপ্তরকেও আমরা বলবো ইন্ডাস্ট্রি করুন, ইট ইজ ফাইন, কিন্তু নট এট দি কস্ট অফ দি পিপলস হেলথ। তো সেক্রেটারি কিরণ গীতেকে আমি বললাম, গীতে ইজ অলসো ভেরি প্রোঅ্যাক্টিভ, এবং উনি বললেন যে যা যা করার এজ ইন্ডাস্ট্রি সেক্রেটারি। তো আমি এইটুকু বলতে পারি যে রোব্যাক্স যে টেকনোলজিটা ইউজ করছে, এইটা যদি অন্যান্য রাবার বেসড ইন্ডাস্ট্রিজ বা ফ্যাক্টরিজ যারা এখানে আছে তারা যদি এটা ফলো করে, আই এম শিওর 80% দুর্গন্ধ বা পলিউশনটা চলে যাবে। তবে এটা আমার পক্ষে এজ এ মিনিস্টার, এজ এ নন এক্সপার্ট এগুলো বলা ঠিক হবে। সো এক্সপার্ট আসছে, ইন্ডাস্ট্রি এবং পলিউশন কন্ট্রোল উভয় ডিপার্টমেন্ট মিলেই কিন্তু বিশ্লেষণ আমরা করবো। অ্যান্ড আই এম টেলিং, আবারও বলছি, আফটার দ্যাট তারপরে যদি কেউ পলিউশন গাইডলাইন যদি না মানে, আই এশিওর দ্যাট বন্ধ করে দেওয়া হচ্ছে। কিন্তু যাই সংকট আছে তার মধ্যেও আরো নতুন করে বায়ো ভিলেজ তৈরি করার পরিকল্পনা আগামী নতুন অর্থ বছরে আমরা হাতে নিয়েছি, এবং অঞ্জন বাবুকে বিশেষ করে বলেছি যে রাজ্যের প্রতিটি ব্লকে কত সংখ্যা আপনাকে বলেছিলাম আমি, অন্তত পক্ষে প্রতিটি ব্লকে 5 থেকে 10টা বায়ো ভিলেজ যেন আমরা প্রতিটি ব্লকে তৈরি করতে পারি, তার ডিপিআর তৈরি করুন, এবং সেই ডিপিআর ডোনার মিনিস্ট্রিতে পাঠিয়ে টাকা আসলে পর সারা রাজ্যে বায়ো ভিলেজের কাজ আমরা করি। এবং এটা আমাদের জানানো উচিত আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষকে যে বায়োটেকনোলজি দপ্তর ইতিমধ্যে ইম্ফলে যে আমাদের
IBSD অর্থাৎ ইনস্টিটিউট ফর বায়ো রিসোর্স অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট সেন্টার রয়েছে, এটা একটা শাখা ত্রিপুরায় আমরা শুরু করছি এবং তাতে করে ত্রিপুরায় পলিউশন কন্ট্রোলের ক্ষেত্রে কৃত্রিম উপায়ে যেগুলো পরিবেশকে ধ্বংস করছে, নষ্ট করছে, এই সমস্ত ম্যানুফ্যাকচারিং ইউনিট বা দ্রব্য সামগ্রীর রিপ্লেসমেন্টের ক্ষেত্রে যা যা করতে হয়, ইনস্টিটিউট ফর বায়ো রিসোর্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সেন্টার হলে সেটাতেও আমাদের রাজ্য অনেক এগিয়ে। উই হ্যাভ অলরেডি সাইন, আপনারা দেখেছেন যে একটা বিল্ডিং TFDPC একটা খালি বিল্ডিংটাকে আমরা নিয়েছি। And seeing all this work, এই এক বছরের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে, আমাদের কাছে খুব লোকজন নেই, we don't have much of resources, তাও আমি বললাম after I took over as Science and Technology Minister যে রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে এবং ডোনার মন্ত্রকের কাছে আমরা আরো আর্থিক সংস্থানের আবেদন জানাবো। যদি সেই সংস্থানগুলো হয়, আমরা কেন শুধু বলুন খোয়াই বা সিপাহীজলা, ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টে কেন, সারা রাজ্যে এটাকে নিয়ে যাব এবং এটা করলেও রাজ্যের দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে এবং ন্যাচারালি যে জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলোতে ত্রিপুরা দেশের অন্যান্য প্রান্ত থেকে এগিয়ে থাকে। এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি দপ্তর ইতিমধ্যে ইন দি লাস্ট 1 year আমরা বায়ো ভিলেজের পাশাপাশি কলেজ বায়োটেক ক্লাব এটা তো হয়েছে, তারপর আমাদের হেল্প ডেস্ক আমরা তৈরি করেছি TTADC হেডকোয়ার্টার্স কুমলেনকে। সেখানে প্রতি মাসে আমরা দেখেছি more than 500 applications জমা পড়ছে এবং কাজ শুরু হয়ে গেছে। And by this ত্রিপুরার যে পলিউশন কন্ট্রোল বোর্ড বা সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বায়োটেকনোলজি, আমরা আগরতলার বাইরে গিয়ে রাজ্যের অন্যান্য প্রান্তের মানুষের জন্য কাজ করতে শুরু করেছি। এবং আজকের এই সাংবাদিক সম্মেলনে আমি এটা বলব যে ত্রিপুরায় যতগুলো নগর উন্নয়নের ক্ষেত্রে বা আগরতলা পৌরসভা এরিয়াতে যে সমস্ত ম্যাপিংগুলো হচ্ছে, সার্ভেগুলো হচ্ছে, এরিয়াল সার্ভে, ড্রোন সার্ভে, GIS মেপিং ইউজ করে সায়েন্স অ্যান্ড টেকনোলজি উই আর সাইলেন্টলি হেল্পিং দি স্টেট গভর্নমেন্ট। আরবান ডেভেলপমেন্টে গিয়ে আপনারা জিজ্ঞেস করতে পারেন, বিলোনিয়া, সাবরুম ইত্যাদি শহরের যে ম্যাপিংগুলো হচ্ছে এগুলো কিন্তু আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের মাধ্যমে দিয়ে হচ্ছে। এবার এই স্কচ অ্যাওয়ার্ডকে নিয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, আই থিঙ্ক উই ক্যান টেক ইয়ার কোয়েশ্চেন। ইট ইজ সম্মাননা। আর এই যে সংস্থা, হোয়াট ইজ দি বেসিক্যালি স্কচ সম্পর্কে আমি এটাই বলবো, দে আর বেসিক্যালি নীতি আয়োগ ধারা পরিচালিত যে সমস্ত কাজকর্ম, এই কাজকর্মগুলো কোথায়, কোন রাজ্যে, কোন প্রান্তে সঠিকভাবে রূপায়ণ হচ্ছে এটা তারা দেখে। 3 sectors they give most important. একটা হচ্ছে কমফোর্ট অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট ক্ষেত্রে এরা যাচাই করে থাকে যে কে কি কাজ করছে। ইকোনমি, ইনক্রিজড এডিশনাল ইনকাম, মানুষের যে এডিশনাল ইনকাম হচ্ছে না সারা দেশের মধ্যে, কিন্তু এই স্কচ সংস্থা এরাই কিন্তু দেখে থাকেন যে কারা কি করছে। যে মাশরুম কাল্টিভেশনে যে সমস্ত ফার্টিলাইজার ইউজ হচ্ছে, ফার্টিলাইজারকে ইউজ না করে কি করে কৃত্রিম উপায়ে তৈরি মাশরুম, ন্যাচারালি যে মাশরুমগুলো পাওয়া যায় তার স্বাদ যেন আমরা পেতে পারি, সেই লক্ষ্যেও কিন্তু গবেষণা চলছে। এইভাবে দেয়ার আর সো মেনি টেকনোলজিস, বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট আমরা আনতে সক্ষম হয়েছি। এবং কলেজে যারা পড়াশোনা করছে ছাত্রছাত্রীদের, আই থিঙ্ক
172 schools, উচ্চ মাধ্যমিক স্কুলের মাধ্যমে আমরা ডিএনএ ক্লাব গঠন করেছি এবং বিজ্ঞানকে কিভাবে গবেষণার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে আরো প্রসার লাভ করাতে পারি সেটাই আমাদের উদ্দেশ্য। এবং তাতে ছাত্রছাত্রীরা কি করতে পারছে, তারা the students from biotechnology যে ইয়ে থেকে যেগুলো করতে পারছে, where is that, এখানে আছে yes, identification of blood group, যেটা খুব সহজেই ছাত্রছাত্রীরা করতে পারছে, কালার ফ্রম ভেজিটেশন অ্যান্ড অর্গানিক আবি, এই যে রং খেলার সময় আমাদের বিভিন্ন কেমিক্যাল ইউজ করে যেগুলো করছে, proudly we can tell, আমাদের যে স্বসহায়ক দলগুলো আছে they have already demonstrated যে এখানে কোনো কেমিক্যালের কোনো ইউজ নেই, রং তৈরি করতে পারছে। রিসাইক্লিং অফ ওয়েস্ট পেপার, আমরা অনেক কোম্পানির সাথে আলোচনা করছি যে ওয়েস্ট পেপারগুলোকে কালেক্ট করে রিসাইকেল করে বাজারে আবার কি করে আনা যায়। প্লাস্টিকের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন চলছে বা প্লাস্টিক ইউসেজের বিরুদ্ধে যে অভিযান আমাদের, সেটাকে যদি সার্থক করে তুলতে হয় তাহলে কিন্তু ওয়েস্ট পেপার রিসাইক্লিংটা অত্যন্ত জরুরি। এবং টেকনোলজি আমরা ইতিমধ্যেই আবিষ্কার করতে পেরেছি, ইট ইজ দেয়ার উইথ আস। তারপর মেডিসিনাল গার্ডেন, এটা আমরা অনেক বায়োভিলেজে এটা করছি। ডিএনএ এক্সট্রাকশন, আমরা আগে জানতাম যে মানুষের শরীরের থেকে ডিএনএ আমরা নিতে পারি, ডিএনএ টেস্ট করতে পারি, কিন্তু বায়োটেকনোলজি ডিভিশন অফ ত্রিপুরা ফল থেকে কিভাবে ডিএনএ এক্সট্রাক্ট করতে হয়, আই থিঙ্ক সাকসেসফুলি উই হ্যাভ ইনভেন্টেড দ্যাট টেকনোলজি। এটা আজকে 172টা স্কুলের মধ্যে আই ডোন্ট থিঙ্ক সমস্ত স্কুলে এটা করতে পেরেছে, বাট সাম অফ দিস স্কুলস দে হ্যাভ অলরেডি লার্ন দিস টেকনোলজি। এবং এটার মাধ্যমে আগামী দিন কিন্তু হর্টিকালচার ডিপার্টমেন্টে যারা কাজ করছে আমাদের এই টেকনোলজিকে ইউজ করে কিন্তু রাজ্যে ব্যাপকভাবে ফল চাষের ক্ষেত্রে এটা প্রয়োগ করা যেতে পারে। এবং নতুন যে বিষয়গুলি আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টে, ইট ইজ আ গ্রেট অপরচুনিটি আপনাদের কাছে এগুলো তুলে ধরা, যে আমাদের বায়োভিলেজ 2.0, এই বায়োভিলেজ 2.0 যে প্রজেক্টটা, এই প্রজেক্টের টাকার পরিমাণ 1,30,000 ছিল ইনিশিয়াল, এবং সেইটাকে বাড়ি আমরা 2 লক্ষ টাকায় বায়োটেক কলেজে আমরা 2 লক্ষ টাকা করে দিচ্ছি। বায়োভিলেজে 33,000 থেকে 40,000 টাকা পার বেনিফিশিয়ারি, 40,000, রাইট। এবং মোট আমাদের 24টা, ইফ আই ক্যান রিমেম্বার কারেক্টলি, 24টা বায়োভিলেজে যে সাকসেসফুলি আমরা গ্রামকে ইকো ফ্রেন্ডলি করে তোলার ক্ষেত্রে যে কাজটা করেছি, নাও আই এম হ্যাভিং ট্রিমেন্ডাস ডিমান্ড। রাজ্যের সমস্ত ব্লক থেকে বিডিও সাহেবরা এখন আমাদের বলছে যে আমাদের এখানে বায়োভিলেজ 2.0 এই প্রজেক্টটা আপনারা